আমি কখনো এরকম কোনো কিছু ফেস করি নাই, ইনশাল্লাহ হয়তোবার করব না। মিরাজকে উদ্দেশ্য করে কি বলল আরোহী ম্যাম? হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে আরোহী ম্যাম কি বলল মিরাজকে উদ্দেশ্য করে। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। মিরাজ আরোহী ম্যাম অনেক ভালো জুড়ে ছিলেন, দুজনে অনেক নাটক অনেক টিকটক করেছে। তারপর দুজনের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোহীর জুটিটা ভেঙে যায়। তারপর 6টা মাস কোনো নাটক করে নাই। তারপর হঠাৎ করে মিরাজ খান আরোহীর সঙ্গে এক হতে চায়, এটা নিয়ে একদম সরাসরি মুখ খুলেছে আরোহী ম্যাম। তাহলে একটু দেখতে থাকুন যে মিরাজ খানকে উদ্দেশ্য করে কি বলেছে আরোহী ম্যাম। আমি কখনো এরকম কোনো কিছু ফেস করি নাই, ইনশাল্লাহ হয়তোবার করব না। মিরাজ খান আরোহীর সঙ্গে এক হতে চায়, কিন্তু মিরাজকে কোনো পাত্তাই দেয় না আরোহী ম্যাম, এবং মিরাজের সাথে কোনো এক হবে না আরোহী ম্যাম, এটা একদম সরাসরি বলে দিয়েছে। ইনশাল্লাহ হয়তোবার করব না। হয়তো ভাই মিরাজ আরোহীর যে জুড়িটা ভেঙে গেছে, এটা কিসের জন্য ভেঙে গেছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন না। এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো। মিরাজ আরোহীর শুটিংয়ের মধ্যে মিরাজ খান আরোহীকে পছন্দ করে এবং আরোহী ম্যাম মিরাজ খানকে পছন্দ করে। তারপর দুজনে মিলে প্রেমটা কন্টিনিউ করতে থাকে। তারপর 4টা বছর প্রেম করে। বলো কি, তুমি সত্যি বলছো? তারপর হঠাৎ করে মিরাজ আরোহীর প্রেমটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যায়। এই জন্যে মিরাজ আরোহীর জুড়িটা ভেঙে গেছে। এটা তো আপনারা সবকিছু বুঝতে পারলেন। কি মানুষ রে বাবা। মিরাজের মতো মিরাজ নাটক করবে এবং আরোহীর মতো আরোহী নাটক করবে, আর দুজনে মিলে আর নাটক করবে না, এটা একদম সরাসরি বোঝা গেল। এবং সবকিছু আমি দেখিয়ে দিলাম যে আর কোনো মিল হবে না মিরাজ আরোহী মিম। বাই দ্য ওয়ে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে। আরোহী যেটা সঠিক ওই কথা বলতে আর কখনো দ্বিধা বোধ করে না।